हेलो एवरीवन, तो वेलकम एंड वेलकम बैक टू माई यूट्यूब ब्लग। তো আজকে আমি যাচ্ছি ঠাকুর দেখতে বারাসাতে। তো তোমাদের সাথে পুরো ব্লগটা আজকে শেয়ার করবো যে আমি কোথায় কোথায় যাচ্ছি আর কী কী ঠাকুর দেখছি। তো চলো আজকের মতো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো লেটস স্টার্ট। আর এটা হচ্ছে আজকে আমার ফুল লুক, মানে আমি পরে ভালো করে আউটফিটটা দেখাবো। পূজা মানে এথনিক, তাই না? আর আই থিঙ্ক এথনিক শুটস মি। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো সকলকে জানাই শুভ দীপাবলি প্রীতি এবং শুভেচ্ছা, আর সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। আর তোমরা মোটামুটি আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে কতটা চেঞ্জ লাগছে। ঠান্ডাটা এখনও আমার কমেনি, গলার অবস্থাটা এখনও ঠিকঠাক নেই। তো ফাইনালি আমরা সমুদ্রের সাথে দেখা হয়ে গেছে, ট্রেনে করে এখন আমরা যাচ্ছি বারাসাত। আজকে ট্রেনটা একদম ফাঁকা, আমি তো এক্সপেক্টই করিনি এতটা ফাঁকা হবে। থেকে ভুলে পড়ে যাচ্ছে, আমারও তো বড় হয়, এটা সাইরের মাপে কেনা। দুর্গাপুজোর সময় যেমন কলকাতায় একদিন ঘুরতে না গেলে পুজোটা পুরো ইনকমপ্লিট লাগে, তেমনই কালী পুজোর সময় যদি বারাসাতে একদিন হলেও ঠাকুর না দেখতে আসি তাহলে সেটাও ইনকমপ্লিট লাগে। আর আমার বাড়ি থেকে বারাসাত খুব বেশি দূরে না, তাই জন্য একটু শরীরটা খারাপ নিয়েই আমি আর সমুদ্রে বেরিয়ে পড়েছিলাম পায়োনিয়ার পার্কের সামনে। পায়োনিয়ার, হ্যাঁ, ৫ নম্বর রেলগেট থেকে স্টেশন থেকে বেরিয়ে পায়োনিয়ার পার্কের সামনে যাচ্ছি। দেখো দিনের বেলা তাই কত ভিড়, তাও আবার এখন সবে বাজে 2টো 3টে। কি ভিড় ভাই, ভাগ্যিস তাও এখন এসছি, রাতে এলে তো আমরা দুজন চেপটেই যেতাম। যাই হোক চলো যাওয়া যাক। আমরা অশোকনগর থেকে ওই 2:10 ট্রেনটা ধরে বারাসাত চলে এসেছি, মাত্র 8 ঘন্টাই লেগেছে আমাদের। আর ট্রেন থেকে নেমে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই চলে এলাম পায়োনিয়ার পার্কের সামনে। আর প্রতিবারের মতো এবারও তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, চলো তোমরাও আমাদের সাথে একবার প্যান্ডেলটা দেখে নাও। পায়োনিয়ার পার্কে তো এই মেলাটা খুবই ফেমাস, এখানে বিশাল বড় একটা মেলা বসে। আর দোকান থেকে সঙ্গীতা একটা ব্রেসলেটও কিনেছি। আর আমরা ঘুরে ঘুরে এদিক ওদিক একটু দেখছিলাম, আর অর্ধেক দোকানই না বন্ধ ছিল, তখনও দোকানগুলো ঠিকঠাক করে খুলতে পারেনি। আর আমরা এখান থেকে ভাবছিলাম একটু পাপড়ি চাট খাবো, কিন্তু দোকানগুলো এখনো ঠিকঠাক করে গোছানো হয়নি, তো সবকিছু রেডি করছিল বলে আর খাওয়া হয়। আর এবার বলি কুর্তিটার কথা, এটা নিয়েছি আমি মিন্ত্রা থেকে। যারা আমার কাছে লিঙ্ক চেয়েছো আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এটাই হলো আজকের আমার ফাইনাল লুক। আমরা এখন পায়োনিয়ার পার্কের এই মেলাটার মধ্যে ঘুরছি। যদিও দিনের বেলা অর্ধেক দোকানই বন্ধ, কিন্তু তাও ওই আর কি, এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি। তাই না, চিনি না, সবাই যেদিকে যাবে আমরা সেদিকে হাঁটবো। তো চলো আমাদের সাথেই তোমরাও দেখতে চলো। আবার যখন যেতে যেতে রাত হয়ে যাবে, তো 6টা বেজে যাবে, তারপর এখানে আবার আসবো মেলাতে। তোমাদের এই প্যান্ডেলটা এবার এই পুকুর পাড়ের এখান থেকে দেখা, এখান থেকে দেখলে তোমরা প্যান্ডেলটা পুরোপুরি বুঝতে পারবে। দেখো কতটা সুন্দর, রাতের বেলা যখন লাইটিং জ্বালায় না তখন আরো সুন্দর লাগে। আর আমরাও দুজন এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম আর সেলফিও তুললাম। আসলে আমি না রাস্তাঘাট এখানকার খুব একটা বেশি চিনি না, আর বুঝতেও পারছিলাম না, তো অনেক লোক যেখানে যেখানে যাচ্ছিল আমরাও সেদিক থেকেই যাচ্ছিলাম। আর এই প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর লাগছিল বাইরে থেকে। চলে এবার ভেতরে ঢুকে দেখা যাক কেমন লাগছে। যেমন করে নেচেছিলে
এই প্যান্ডেলটা খুব সুন্দর না? প্যান্ডেলটা খুব সুন্দর আছে, ঠাকুরটা আরও সুন্দর হচ্ছে, তাই না? ঠাকুরটা গাইজ আমরা রাস্তা কিচ্ছু চিনি না, জাস্ট লোক যেদিকে যাচ্ছে লাইটিং দেবে। হ্যাঁ এই ওপরের এই লাইটিংগুলো দেখছি, আর লোক যেদিকে বেশি বেশি যাচ্ছে সেদিকে আমরা যাচ্ছি। জানি না এখন কোথায় যাচ্ছি আমি সত্যি জানি না। চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো আমরা কিভাবে যাই। ও হ্যাঁ পেয়েছি 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 গাইজ, সুন্দর রোড, রোদে তো একদম ঝলছে। আর এই প্যান্ডেলটা না প্রথমে বুঝতেই পারিনি এখানে কোনো প্যান্ডেল আছে, আসলে এটা লাইটিং জ্বালালেই ভীষণ সুন্দর লাগতো, কিন্তু দিনের বেলা না একদম বোঝা যাচ্ছিল না। চা খেতে দাঁড়িয়েছি, এটা না খেলে হ্যাঁ আর চলবে না। এটা না খেলে জীবন আমাদের শেষ, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল, তো চা না খেলে তো চলছিলই না, তাই খেয়ে নিলাম একটু চা। আর এই পুজোর সময়টা খুব সুন্দর লাগে তাই না? চারিদিকটা কি সুন্দর আলোতে ঝলমল করতে থাকে। আচ্ছা তোমরা কারা বারাসাতে আগে এসেছো বা এবার এসেছো অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু প্রত্যেক বছর একদিন বারাসাতে কালী ঠাকুর দেখতে যাই। তোমরা বারাসাতে কটা ঠাকুর দেখলে আর কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি আমরা দ্বারকাটা দেখতে চলে এসেছি, আর এখন দিনের বেলা তাতেই প্রচন্ড লাইন, এক গাদা লাইন, সিরিয়াসলি। আর ঘেমে আমাদের চোখ মুখের অবস্থা খারাপ, মানে আলাদাই সুন্দর লাগছে। সুন্দর বাঁশির আওয়াজ পাচ্ছে। দ্বারকাতে যেন সত্যিই কৃষ্ণ ঠাকুর বসেছিল, এত সুন্দর বাঁশির আওয়াজ পাচ্ছিল যে কানটা যেন শুদ্ধ হয়ে গেছিল। এই বাঁশির আওয়াজ শুনে যে কেউ এগিয়ে যাবে। আমরা দ্বারকার ভেতরে কৃষ্ণর সাথে দেখা করতে সখীগণ। আর কি প্রচন্ড ভিড়, খালি দেখো তখনও সন্ধ্যা হয়ে পারেনি আর এতটাই লাইন পড়ে গেছিল। প্রায় 40 মিনিট ধরে হাঁটার পর লাইন দেওয়ার পর অবশেষে দ্বারকার দর্শন পেলাম, যেন সত্যিই দ্বারকা দেখছি। এবার চলো তোমাদের ভেতরে কিছু দৃশ্য দেখাই। ভেতরটা দেখলে আলাদাই শান্তি লাগবে। পারবো না যে কি পরিমাণ ভালো হয়েছে, যেমন প্যান্ডেলটা তেমন ঠাকুরের কনসেপ্টটা যেন অসাধারণ। সত্যি দ্বারকা দেখে এলাম। এবার আমরা ওখান থেকে বেরিয়ে একটা টোটো করে ওই ডাক বাংলা পর্যন্ত এসেছিলাম। যে বাইরে তো সব নো এন্ট্রি করে দিয়েছিল, তো ওখান থেকে হাঁটা শুরু করেছি টিবাপিতে যাবো। আর বারাসাতে যেমন সুন্দর সুন্দর প্যান্ডেল আর তেমনই সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর রাস্তায় একটা জায়গায় দেখলাম এই বাচ্চাটা এই দড়িটার উপর থেকে হাঁটছে। আমরা তো কতটাই না আনন্দে ঘুরে বেড়াই, আর এদের দেখে আমার এতটাই কষ্ট লাগছিল। আর সবটা জায়গায় আলো যেন ঝলমল করছে। আর এভাবেই আমরা হেঁটেই যাচ্ছি আর খুঁজে আর পাচ্ছিলাম না। আমরা প্রায় 40 মিনিট মতো হেঁটেও টিবাপিতে পৌঁছাতে পারিনি। সব নো এন্ট্রি করে দিয়েছে, কোনো অটো টোটো কিছু চলছে না, ভ্যান কিচ্ছু নেই।
অনেক হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, তারপরে এসে আমরা এই রেস্টুরেন্টটায় বসেছি। এখন কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছি, মাথা যন্ত্রণা করছে। যাই হোক, ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছিলো। আমরা দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সত্যি কথা বলতে খিদে তো আমাদের প্রচুর পেয়েছিল, তাই খিদে অবস্থায় খাবারটা ভালো লাগলেও খাবারের টেস্ট কিন্তু দাম অনুযায়ী একদমই ভালো ছিল না। পুরো মানে এক্সস্টেড, এত গরম লাগছে, কষ্ট হচ্ছে, দেখলেই বোঝা যায়। কানের দুল খুলে ব্যাগে, চুল বেঁধে উঠবে, টুকলা হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, আর ভালো লাগছে টাটা, বাই বাই। খালি ভিড়টা দেখো গাইস, কিরকম পরিমাণে ভিড়, ওভারব্রিজের অবস্থা। কাদারে কাদারে মানুষ, নর্মাল। তো ফাইনালি আমি বাড়ির রাস্তায় চলে এসেছি, আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।